প্রথমত হচ্ছে আপনি যদি 6ই আগস্টের সকল জাতীয় পত্রিকার যতগুলো পত্রিকার জাস্ট হেডলাইন এবং সাব হেডলাইন দুইটা যদি দেখেন আপনি এখানে দেখবেন দুইটা বিষয়। একটা হচ্ছে 5ই আগস্ট সন্ধ্যা রাত 8:30টায় ছাত্রদের পক্ষ থেকে দুইটা স্টেটমেন্ট গেছে। একটা হচ্ছে যে এই অভ্যুত্থানে আন্দোলনকারী শিক্ষার্থীরা মনে করে কোনো সেনা সমর্থিত সরকার তারা সমর্থন করবে না, এক। দ্বিতীয়ত আগামী 24 ঘন্টার ভিতর জাতীয় সরকারের রূপরেখা দেওয়া হবে। অ্যাট এ টাইমে আরও একটা সাব হেডলাইন ছিল, কোনো কোনো পত্রিকা গুরুত্ব দিছে সেনা প্রধানকে প্রধান হেডলাইন করে যে অন্তর্বর্তীকালীন সরকার হবে সেনা প্রধান। তার মানে আপনি বুঝেন যে অভ্যুত্থানকারী শিক্ষার্থীরা বলছে জাতীয় সরকার হবে আর সেনাপ্রধান ওই দিন বলছিলেন অন্তর্বর্তী সরকার হবে। তাহলে রাজনৈতিক দলগুলো অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের সাথে সমর্থন না দিয়ে সে কেন অন্তর্বর্তী সরকার হইতে দিল, এক। দ্বিতীয়ত বিষয় হচ্ছে কেন দিল, কি মনে হয় তার ভয়ের জায়গাটা কোথায়? ভয়ের জায়গা এখানে তার ভয়ের জায়গা না, এখানে রাজনৈতিক দলগুলো সবগুলোর ভয়ের জায়গা না। আমরা তো অনেকগুলো দলের সাথে সুবিধা আছে এখানে, এখানে সুবিধার বিষয় না। বিষয়টা হচ্ছে এখানে আপনার অভ্যুত্থান করছে, অভ্যুত্থানকে আমি টোটাল 3টা ভাগে দেখি। একটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর শক্তি, রাজনৈতিক শক্তি, এর বাহিরে জনতার একটা শক্তি, বিভিন্ন শ্রেণী পেশার, এবং এর বাহিরে ছাত্রদের একটা শক্তি, 3টা শক্তি। আপনি দেখবেন এই যে জানুয়ারির আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নিজে আফসোস করে বলছেন যে আমাদের আন্দোলনগুলোতে তরুণদের অংশগ্রহণ আমরা দেখি না, এটা আমাদের এই তরুণরা না জাগলে আমাদের জাতির মুক্তি নাই। তার আগস্টে কি হচ্ছে, জুলাই আগস্টে তরুণরা জাগছে। তার মানে বিএনপি এককভাবে এই ফ্যাসিবাদকে পতিত করার তার সামর্থ্য ছিল না, সে তরুণদের আশায় ছিল। তরুণরা না, সেটা তো বিএনপি তো স্বীকার করছে। আমি আসতেছি, আপনার পয়েন্ট আমি একটু ঘুরে নিয়ে আসতেছি। দ্বিতীয়ত হচ্ছে এখানকার বিভিন্ন শ্রেণী পেশার, হকার শ্রেণী বলেন, মানে প্রত্যেকটা শ্রেণীর মানুষ এখানে অংশ, ব্যাংকার থেকে শুরু করে রাস্তায় যে সবজি বিক্রি করে সে পর্যন্ত মারা গেছে। তাহলে এই যে 3টা অংশ অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের পক্ষতে ছিল যে এই যে সবাই মিলে যে অভ্যুত্থান করছে এই সবাইয়ের অংশগ্রহণে একটা সরকার হবে। কারণ 5ই আগস্ট যে সিচুয়েশনটা হয়েছিল, তাহলে আপনি বলেন না, 5ই আগস্টের সংকট ছিল, অর্থনৈতিক সংকট ছিল, রাজনৈতিক সংকট ছিল। আপনি রাজনৈতিক দলগুলো সেই সংকটের সমাধানের দায়িত্ব নিজ কাঁধে না এনে সে সিভিল সোসাইটির কাঁধে সংকটের দায়িত্ব নিতে না চায়, তাহলে সে কিভাবে হচ্ছে তাদেরকে এখন দায়ী করতে চায়? না, আমি যে কথাটা বলেছে আজকে বিএনপি, কিন্তু যে কথাটি সেলিম ভাই বলেছে, বিএনপি তো স্টার্টিং থেকে বলেছে আমরা জাতীয় সরকারে যাব না। বিএনপি কি সেই স্থান থেকে সরে গেছে? যায় নাই। তাহলে ছাত্ররা যদি মনে করে আমরা একটা বিপ্লবী সরকার করব, তাহলে তারা হুড় করে কিভাবে চমৎকার ভাবে বঙ্গভবনে গিয়ে হাজির হয়ে শপথ নিয়েছে। তারা যদি ওই দিন অস্বীকৃতি জানাতেন যে আমরা শপথ নেব না, তারা বিপ্লবী সরকার বলে নাই তো। কে? তারা সাংবিধানিক সরকার বলছে, তারা জাতীয় সরকার বলে, তারা তো কনস্টিটিউশনাল সরকারের অধীনে শপথ নিয়েছে। বিপ্লবী সরকার বলে নাই। না না, তারা বলেছে বিপ্লবী সরকার বলে অন্য যে সরকার বলুক, তারা সংবিধানের বাইরে, কিন্তু সংবিধানের কাঠামোর মধ্যে তো তারা গিয়ে শপথ নিয়েছে। আপনি আচ্ছা, এখানে রনি ভাই কিছু যোগ করবেন? এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে এটা হলো সম্মিলিত ব্যর্থতার সরকার, এক নাম্বার। না, এই যে এই শব্দটা যদি ব্যর্থ হয়, ব্যর্থ হতে দিব না, এই প্রসঙ্গগুলো শুরুতে আপনারা কেন বলেন? ধরেন ব্যর্থ হয়ে গেছে, তারপরও সফলতার একটা সুযোগ এখনো আছে, সেটা হলো অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, যেটা ভাইরা বললেন যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, তাই না? সেই গণতান্ত্রিক বাংলাদেশে উত্তরণের জন্য প্রাথমিকভাবে কি ভোটাধিকার বঞ্চিত ছিল দীর্ঘদিন মানুষজন, এটা ভোটের অধিকার চায়। সেই ভোটের অধিকারের জন্য দরকার কি মাস্তানি নির্ভরতার বাইরে জনগণ নির্ভয়ে ভোট দিতে পারবে এবং যাকে খুশি ভোট দিতে পারবে, এরকম একটা পরিবেশ, তাই তো? এবং আমরা বলতেছি আমাদের স্বপ্ন হলো এই কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ। হ্যাঁ, সেই অবস্থায় যদি একটা যাওয়া যায়, একটা নির্বাচনের দিকে যাওয়া যায়, তাইলে আমি মনে করি এই সরকার সফল। আরেকটা কথা হইলো, আরেকটা কথা, এই যে এনজিওগ্রাম যে বলতেছে ভাইরা, দেখেন বাংলাদেশের সিভিল সোসাইটি আদতে আওয়ামী সোসাইটি, বিরল ব্যতিক্রম বাদে, বিরল ব্যতিক্রম বাদে, বিরল ব্যতিক্রম। হ্যাঁ, এখন এই আওয়ামী সোসাইটির লোকজনকে ধৈরাই না, এবার আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অভ্যুত্থান কইরা এইবার আওয়ামী লীগের বিচার আপনারা আশা করেন, এটা তো কলা গাছ লাগে আম।